নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি জিরের পায়েস বানাতে একজন বিশেষ মানুষের জন্য। দেখতে থাকুন, সাথে থাকুন, খুব ভালো হবে আজকের ভিডিওটা। তো ঘি দিয়ে দিয়েছি জিরে ভাজার জন্য। ঘিটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। জিরের পায়েস ঘি দিয়ে বানাতে হয়, ঘি দিয়ে ভাজতে হয় জিরেগুলোকে, আর খুব হালকা আছে নেড়ে নেড়ে ভাজতে হয় যাতে পুড়ে না যায়। তারপর জিরেগুলোকে দিয়ে দিলাম। তো এবার একটু সময় জিরেগুলোকে ভেজে নেব। তো তারপর মন্দির যেতে হবে, তার নামে পুজো দেওয়া হয়েছে। পুজোর ঠাকুরের চরণের ফুল আর প্রসাদ নিয়ে আসব, নিয়ে এসে তারপর তার কাছে যাব। তারপর জিরেগুলো ভাজা হয়েই এসছে, প্রায় নামিয়ে নিলাম। এবার দুধ বসিয়ে দেব। আবার দুধগুলোকে ঘন করে জাল করে নিতে হবে। তো এগুলো আমাদের গরুর দুধ। আজ তার জন্মদিন। তার মা হয়তো অনেক কিছু করতো, কিন্তু তার মার মতো তো আমি করতে পারবো না, আর মার জায়গায় কেউ নিতেও পারে না। তো সেরকমভাবেই কিছু একটা করার চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। আর তার অনুমতি পেলে তাকে আজকে সামনে আনবো, যদি সে বলে তাহলে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো আশা করি সবার খুব ভালো লাগবে। জিরের পায়েস করতে গেলে দুধটাকে সর পড়তে দেওয়া যাবে না। দুধে সর পড়েছে বলে ছেঁকে নিচ্ছি। সর পড়লে দেখতে ভালো হয় না পায়েসগুলো, তার জন্য। তো তার জন্য আমি সেরকম কোনো জিনিস কিনতে পারিনি। একটা ইচ্ছে আছে একটা জিনিস দেওয়ার জন্য, দেখি পাই কি। খুব অল্প সময় তো, পাবো কি না জানি না। না হলে সামনে পুজো আছে, তখন চেষ্টা করব। তো জিরেগুলোকে দিয়ে দিলাম। জিরেগুলোকে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। তারপর চিনি আর এলাচি দিয়ে নামিয়ে নেব। তারপর তার জন্য খুব আশীর্বাদ চাই সবার কাছে। তার জীবন যেন অনেক সুন্দর হয়, রঙিন হয়, সে যেন খুব হাসি খুশিতে বাঁচে। আর আমি যেন এরকমভাবে প্রতি বছর তার জন্মদিন পালন করতে পারি, আরও ভালো করে করতে পারি। আজকে তো 5 তরকারি 5 ভাজা দিয়ে ভাত খেতে হয়। সে তো আর আসবে না, কারণ সে অনেক ব্যস্ত, তাই আর সেসব করতে পারলাম না। দেখি যদি সুযোগ পাই সামনের বছর করার চেষ্টা করব। তো হয়ে এসছে প্রায় পায়েসটি। তারপর ঠান্ডা হলে অনেকটা থেমে যাবে। আরও দুধটা ঘন করে জাল দেওয়া হয়েছে, তো তার জন্য। পায়েস নামিয়েই মন্দির যেতে হবে। তো আগেই টাকা পাঠিয়ে দিয়েছি, আবার গেছিলাম কিছু জিনিস দিয়ে আসতে। কিন্তু আজকে আর অন্নভোগ নিতে পারবো না, কারণ অন্নভোগ নিতে গেলে 12টা বেজে যাবে। ফলভোগ নিয়েই চলে যাব। তারপর চলে এলাম মন্দিরে। হয়তো পুজো হয়ে গেছে, তো আমি ফোনও করেছিলাম একবার। তারপর মন্দিরে ঢুকে পড়েছি তার জন্য আশীর্বাদ নিতে। এসে দেখি মন্দির ভোগ হওয়ার পর বন্ধ আছে, সকালের ভোগ হওয়ার পর। তো প্রভুকে বললাম, ভিতরের দরজাটা খুলে দিল। আমি একটু ভিডিও করে নিলাম আর ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম। তার নামে প্রদীপ জ্বলছে আজকে। তার জীবন যেন অনেক সুন্দর হয়, আর প্রণাম করে নিলাম। তারপর প্রভু আমাকে প্রসাদ আর ঠাকুরের চরণের ফুল দিচ্ছিল, বলল নিয়ে যাও। তারপর দেখুন কি সুন্দরভাবে প্রদীপটা জ্বলছে। বলছিল অন্নভোগ নিয়ে যাও, কিন্তু সময় হবে না। তারপর চলে এলাম শপিং মলে, কিন্তু ওই তার পছন্দের জিনিসটা আর পেলাম না, যেটা আমার পছন্দ তাকে দেওয়ার জন্য। আর পেলাম না। তো পুজোর সামনে দেব, তো এবার তার সামনে চলে যাব। আজকে আমি ভালো করে কথা বলতে পারছি না, জানি না কেন। তারপর কিছু বেলুন ফুলিয়ে নিলাম, বেশি ফুলাতে পারিনি, কয়েকটা। তারপর দেখি সবাই এসছে, সবাই হাসছে, সবাই খুব আনন্দ করছে। দেখে যা ভালো লাগছিল সেটি আর বলে বোঝাতে পারবো না। ভাবতে পারিনি এত কিছু হবে। তারপর পাশের দোকানের দাদারও আজকে জন্মদিন, ওটা শুনে আরও বেশি খুশি হয়ে গেছি। তারপর এবার চলবে কেক কাটার পর্ব। আমি না মিউজিক দিতেই ভুলে গেছি। একটু যে একটা মিউজিক দিব জন্মদিনে, সেটিও দিতে ভুলে গেছিলাম। কেমন হয়ে গেছিলাম নিজেই ভাবতে পারছি না এখন। তারপর দেখুন মানুষটা কীরমভাবে হাসছে,
এই হাসিটা যেন তার সব সময় থাকে, সারা জীবন থাকে। আর সবাই খুব আশীর্বাদ করবেন। তো এই হাসি মুখটা যেন সব সময় দেখতে পারি। ওই দাদাটাও খুব ভালো, এত আনন্দ করবে ভাবতে পারিনি, ভাবার বাইরে হয়ে গেছে। তো সবাইকে কেক খাওয়ানোর পর্ব চলছিল, আর খুব হাসছিল। হাসিটা দেখে আমি হাসতেই দেখছিলাম তাকে। এখনও আমার মানে ভালোই লাগছে দেখতে। তো এই দাদা এসে দুজনকে দুটো জিনিস দিল জন্মদিন উপলক্ষে। কি যে আনন্দ করেছে সবাই। এই দেখুন আবার হাসছে, এই হাসিটাই যেন সবসময় মুখে লেগে থাকে। তারপরে এই দাদা কেক আর খাবে না, মাস্ক খুলবে না, আমি জোর করে খাওয়ালাম, খেতে হবে আজকে, না খেলে ছাড়বো না। তারপর আমাদের কথা রেখেছে। ইনি দাদা হন, ইনি একজন টিচার, খুব ভালো, কথাবার্তা ব্যবহার খুব ভালো লাগে দাদার সাথে কথা বলে। তারপরে এই দাদাকে খাওয়ানো হলো পাশেই ওনার দোকান। তারপর আমি তো সেরকম কিছুই দিতে পারিনি, একটা জিনিস দিয়েছি, সেটা যদি বানিয়ে হাতে পরিয়ে দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু সময় ছিল না। এটা আমার ভাই এসে কি করলো সেটা শুধু দেখুন, দেখবেন কি করে ভাই। আমি বকা দিয়েছি, কেক খাবি না মুখে মাখবি, খাওয়াতে দে। ও মুখে মেখে দিয়ে কেক নিয়ে চলে গেল। তারপর এবার কিছু দেওয়াদেওয়ির পর্ব চলছে, দেখুন তো এখনো হাসছে। তারপর হলো এবার পায়েস খাওয়া হবে। 5 ভাজা 5 তরকারি আর খাওয়াতে পারলাম না, খুব ইচ্ছে ছিল। এবার পায়েস খাওয়া হবে, পায়েস খেয়ে বাড়ির দিকে এগোবো। তো পায়েস খাওয়া হয়ে গেল, এবার সবাইকে টাটা করে এবার বাড়ির দিকে এগোই। বের হতে না হতে বৃষ্টি পড়তে শুরু করলো। তো তারপর আমি এক কাকুর দোকানে ঢুকে পড়লাম। এই কাকুর দোকানে আমি মাঝে মাঝে আসি, কাকুর অনেক বড় দোকান। কাকুর সাথে একটু গল্প করছিলাম, গল্প করে বৃষ্টি কমে গেছে, এবার বাড়ি চলে যাব। আজকে এ পর্যন্তই। সবাই অনেক আশীর্বাদ করবেন, কথা হবে আবার নতুন পর্বে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন।